नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোক বেদ সারেই বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াব পরাণী কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব শিবা সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য
বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রূপানুগ প্রবর প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 48 সংখ্যক ত্রিপদীতে রাগানুগা ভক্তির রহস্য সাধন পরিপাটির বিশদ বর্ণনা দিতে গিয়ে বললেন, রাগীর ভজন পথ কহি এবে অভিমত লোক বেদ সার এই বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পরাণী। সিদ্ধ দেহের আলোচনায় আমরা কিঞ্চিত পরে আসব। একাদশ ভাবাত্মক যে সিদ্ধ দেহ তার প্রয়োজনীয়তা এবং সেই একাদশ ভাবটি কি, এই সিদ্ধ দেহ কল্পিত না এই সিদ্ধ দেহ ভগবৎ কৃপা দত্ত। গুরুদেব যে সিদ্ধ স্বরূপ দেন সেটি কি কল্পনা না ভগবানের কৃপার দান? এটি কি আধুনিক প্রথা না চিরন্তনী সদাচার রীতি? সে সম্বন্ধে শাস্ত্র প্রমাণ ঐতিহ্যবাহী পরম্পরার ইতিবৃত্ত, সে আলোচনায় আমরা পরে আসব। একাদশ ভাবাত্মক সিদ্ধ দেহ প্রদান ব্যতীত গৌরীয় বৈষ্ণবের দীক্ষা যে অস্ফুট, অব্যক্ত এবং অপূর্ণ, সে প্রমাণ, সে বিষয়েও আলোচনায় আমরা কিঞ্চিত পরে আসছি। আমাদের আলোচনা চলছিল সাধনের। গৌরীয় বৈষ্ণব বা রূপানুগ বা রাগানুগা বৈষ্ণব 5 প্রকার তার সাধনের কথা বলা হলো। সাধনগুলিকে বিভাজিত করা হলো 5 ভাগে। প্রথমে বলা হলো সাভিষ্ট ভাবময়। সেই সাভিষ্ট ভাবময় বলতে আমাদের অভীষ্ট ভাব কি, কোন ভাবটা চাই? কি রত্রক পত্রকের ভাব, কি শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবল স্তক কৃষ্ণ অর্জুন কিঙ্কিনী আদি শ্রীকৃষ্ণের যে সমস্ত সখা আছে সেই সখার ভাব চাই, না মাতা পিতার ভাব চাই? কার ভাব চাই? কিভাবে আপনি সেবা চান? না ললিতাদি সখীগণের ভাব চাই, না রূপমঞ্জরী আদির ভাব চাই? এইটি বিচার্য। সেই প্রসঙ্গে আমরা আলোচনা করে এসেছি যে ঐশ্বর্য জ্ঞান মিশ্রা ভক্তি অপেক্ষা শুদ্ধা প্রীতিময়ী ভক্তি শ্রেষ্ঠা। সব জায়গায় ঐশ্বর্য জ্ঞান আছে, মথুরা, দ্বারকা, অযোধ্যা, সব জায়গায় ভগবত ভাব। বৃহৎ ভাগবতামৃত তার প্রমাণ। বৃহৎ ভাগবতামৃত এমনই গ্রন্থ
যে গৌড়ীয় বৈষ্ণবের সাধন ভজন ওই গ্রন্থখানি অনুশীলন ব্যতীত হৃদয়ঙ্গম হয় না। কবিরাজ গোসাইপাদ বললেন, সনাতন গোসাই কৈলাস শ্রী ভাগবতামৃত, ভক্ত ভক্তি সিদ্ধান্তের যাহা পাই অন্ত। ভক্ত তত্ত্বের ক্রমবিকাশ, ভক্তি তত্ত্বের ক্রমবিকাশ, ভগবত তত্ত্বের ক্রমবিকাশ, ধাম তত্ত্বের ক্রমবিকাশ, সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম রসের ক্রমবিকাশ, উপাসনার ক্রমবিকাশ, সাধন ভক্তির ক্রমবিকাশ। মহাপ্রভুই তো লিখছেন, সমস্ত গ্রন্থের রচয়িতা লেখক তো মহাপ্রভু। যত গোস্বামী গ্রন্থ লিখেছেন কিন্তু মহাপ্রভু। এনারা তো বলছেন আমরা লিখিনি, এ গ্রন্থ লেখায় মরে মদন মোহন, আমার লেখন যেন সুখের পঠন। কেউ মানুক না মানুক, রূপ গোস্বামী পাদ বলছেন উনি হৃদয়ে প্রেরণা দিয়ে আমাকে লেখাচ্ছেন। হৃদি যস্য প্রেরণয়া প্রবর্তিত অহম বরাক রূপয়পি, আমি তো অতি ক্ষুদ্র। তস্য হরের পদকমলং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবস্য। মহাপ্রভু হৃদয়ে বসে লেখাচ্ছেন, এটা তারা বারবার স্বীকার করেছেন। আর সত্যি কথাটাও তাই। প্রত্যেকটা গোস্বামী গ্রন্থের অক্ষর বাণী, প্রতিটি ছত্র, প্রতিটি পংক্তি, প্রতিটি শ্লোক, প্রতিটি পাদ মহাপ্রভুরই লেখা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মহাপ্রভুরই বাংময় মূর্তি এই গ্রন্থাবলী, শব্দ ব্রহ্মময় মূর্তি। তো এই জন্য বৃহৎ ভাগবতামৃতে এই সমস্ত পর্যালোচনা যথেষ্ট রূপে শ্রীমৎ গোস্বামী চরণ করেছেন। এই সমস্ত গ্রন্থ অনুশীলন শ্রবণ কীর্তন পুনঃ পুনঃ না করলে সাধন ভজন সম্বন্ধে বিরাট একটা অভাব, অন্ধকার বা মন গড়া সিদ্ধান্ত বা একদেশিক ভাব আপনা আপনি সাধকে এসে যায়। ওই জন্য বলা হয়েছে সাধু বাক্য, গুরু বাক্য, শাস্ত্র বাক্য এই তিনের সমন্বয়ে সতত ভাসিব প্রেম মাঝে। এই তিনের সমন্বয় করা বাঞ্ছনীয়, সেটি শ্রবণ কীর্তনে অনুশীলনে সম্ভব। তো এই জন্য ঠাকুর মহাশয় কার ভাব চাইছেন? দাস্য ভাব, সখ্য ভাব, কি বাৎসল্য ভাব, কি মধুর ভাব? দাস্য ভাব তো সব ভাবের ভিতরেই নিহিত আছে। দাস্য ভাব ছাড়া তো ভক্তি হবেই না। উনি লিখছেন শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর আভরণ, সেই মোর ধর্ম করম, সেই ব্রত, সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর বেদেরও ধরম। রূপমঞ্জরীর ভাব চাইছেন। রূপমঞ্জরী যেমন বৃষভানুনন্দিনীর সেবা করেন, আমি তার আনুগত্যে কনক শ্রী চম্পক মঞ্জরী রূপে সেইভাবে সেবা করব, এইটা ওনার বক্তব্য। রূপমঞ্জরী যেমন রাধারানীর কায়ব্যুহা, তিনি যেমন রাধা স্নেহাধিকা, তিনি যেমন শ্রী রাধিকাতে প্রীতিমতী, আমি এই রকম বৃষভানুনন্দিনীর নিত্য কিঙ্কর কিঙ্করী ছায়া সঙ্গী কবে হব? ছায়া সঙ্গিনী নিত্য কিঙ্করী সেবিকা হতে চাইছে। বাইরে তেমনি রূপ গোস্বামী পাদ যেভাবে বিভাবিত,
এই ব্রজবনে যেভাবে মহাপ্রভুর আজ্ঞায় রূপ গোস্বামীপাদ ভজন করছেন, ভক্তির আচার প্রচার করছেন, উনি শ্রীরূপের আনুগত্যে সেই সাধক দেহে সেই ভাবের ভজন চাইছেন। তাই তো বলছেন, করঙ্গ কৌপিন লইয়া শ্রীরূপ সনাতন মহাপ্রভুর আদেশে ছেঁড়া কাথা মাত্র গায়, ধুলাতে লুটায় কায়, পরিধানে ছেঁড়া বহির্বাস, কভু কান্দে কভু হাসে, প্রেম কাঁদাচ্ছে। এমনি কি কেউ কাঁদে? প্রেম কাঁদায়, প্রেম হাসায়। কভু কান্দে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা কভু উপবাস। ব্রজবাসী ঘরে ঘরে মাধুগুরি ভিক্ষা করে, এই রূপে কতদিন থাকে প্রেম ভিক্ষা। তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে, ফল মূল করয়ে ভক্ষণে, কতদিন অন্তর্মনা 56 দণ্ড ভাবনা। এই রূপ গোস্বামীপাদের ভাব, শ্রী সনাতনের আদর্শ, সনাতন আদর্শ, সনাতনের সনাতন আদর্শ। কতদিন অন্তর্মনা 56 দণ্ড ভাবনা, 4 দণ্ড নিদ্রা বৃক্ষতলে, সোনার মন্দির তজি তরুতলে বাস। কাথা করঙ্গ মাত্র রহে পাশ, লোকে জিজ্ঞাসিলে বলে মোরা চৈতন্যের দাস। দেখুন ভক্তি রত্নাকর, প্রেম বিলাস, নরোত্তম বিলাস, অনুরাগ বল্লী, কর্ণানন্দ, মুরলী বিলাস, এই সমস্ত গ্রন্থে তাদের চরিত্র কি মধুর অঙ্কিত হয়েছে মহাজনের পদ পদাবলিতে। এইগুলি তো আমাদের সম্পত্তি। দিন রাত এর ভিতরে মনটাকে ডোবাতে হবে, এই মহাজনের বাণীতে। তো তাদের সেই ভাব ঠাকুর মহাশয় চাইছেন, সেই আচরণটাও চাইছেন, সেই ভাবটাও চাইছেন। ওনারা কাথা করঙ্গিয়া হয়েছেন, আর মহাপ্রভু বলেছেন কাথা করঙ্গি আমর কাঙাল ভক্তগণ, বৃন্দাবনে আসিলে তাদের তুমি করিহ পালন। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। তো উনি বাইরেও সেইটাই চাইছেন। সাধক দেহে 2 প্রকার, এক সাধক দেহে, এক সিদ্ধ দেহে। সিদ্ধ দেহে চম্পক মঞ্জরী রূপে চাইছেন রূপমঞ্জরীর ভাব, রূপমঞ্জরী সেখানে আদর্শ। আর সাধক দেহে রূপ গোস্বামীপাদ হচ্ছেন আদর্শ। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। সিদ্ধ দেহের সাধন সেটা আলাদা, সাধক দেহের সাধন আলাদা। সাধক দেহের সাধন হবে দেহে দ্বারা, আর সিদ্ধ দেহের সাধনটি হবে মনের দ্বারা। দুটো সম্পূর্ণ আলাদা। ওই জন্য সিদ্ধ দেহের কোনো ভাব মুদ্রা এই সাধক দেহে অনুকরণ বা প্রকাশ করতে হবে না। যেটা আমরা আলোচনা করে এসেছি যে শাড়ি চুড়িও পরতে হবে না, মহিলাদের মতো কোমর বাঁকাতেও হবে না, ঘোমটা ঘামটিও দিতে হবে না, আর গলার স্বরও চিকন করতে হবে না। কারণ ওটা হচ্ছে মানসিক সাধন, ওটা বাইরে প্রকাশ পাবে না, ওটা গোপন সাধন। বাইরে গোস্বামীপাদগণের যে আদর্শ ভাবধারা, সেই ভাবধারার অনুসরণ, সেটা উনি চাইছেন রূপ গোস্বামীপাদের ভাব। কবে করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাথা গায়ে দিয়া, এটা রতি না হলে, রুচি স্তরে না গেলে এটা হবে না, স্বাভাবিক হবে না। ছাড়িয়া সকল বিষয়, কি করে বিষয় ছাড়বো? দেহাত্ম বুদ্ধি থাকতে ছাড়া যায় নাকি? কম্বল ছাড়লেও কম্বল যে আমাকে ছাড়ছে না।
ছাড়িয়া সকল বিষয়। যেমন যেমন ভজন হবে ভেতরটা পাকবে, ভক্তিতে রুচি হবে, শ্রবণ কীর্তনে আপনা আপনি মনটা জগতের থেকে সরে যাবে। সব কিছুর মধ্যে থেকেও উনি উদাসীন, নির্লিপ্ত, নলিনী, দলজল জীবন লাভ হবে ভক্তির প্রভাবে। ছাড়িয়া সকল বিষয়, কৃষ্ণে অনুরাগ হবে। উনি বলছেন শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ হবে। তখন আমি কি করব? ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়, প্রীতিস্তৎ বসতি স্থলে। এখন তো মনে হচ্ছে এটা আমার বিদেশ, এখানে এসেছি আগন্তুক, দুদিন পরে এবার পলাও, মনটা পলাও পলাও বলছে, পলাই। ছাড়িয়া সকল বিষয়, কৃষ্ণে অনুরাগ হবে। ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। হরি হরি ফলমূল বৃন্দাবনে। এখানে তো খাবার চিন্তা নাই, 5 টাকা দরকার তো 500 টাকা পাঠানো হচ্ছে। যার 5 টাকা দরকার, শ্যামসুন্দর স্বামিনী তাকে 500 টাকা দিচ্ছেন। এখানে তো খাবার কারো কোনো অভাব নাই। কেউ যদি বলে আমার অভাব আছে, তিনি বুঝতে হবে ভগবানের কাছে অকৃতজ্ঞ। তাই এখানে কোনো দৈহিক দেহদৈহিক চিন্তাই করতে হয় না। আর ভজন তো চিন্তামণি, হরিনাম চিন্তামণি, ধাম চিন্তামণি, গ্রন্থ চিন্তামণি, বিগ্রহ চিন্তামণি, এত চিন্তামণি নিয়ে কারবার যেখানে, সেখানে অভাব অভিযোগ থাকতে পারে? ওই জন্য বলছেন হরি হরি ফলমূল বৃন্দাবনে, খাবো দিবা অবসানে। সারাদিন ভজন করব, খাবো দিবা অবসানে। হরি হরি ফলমূল বৃন্দাবনে, খাবো দিবা অবসানে। ভ্রমিয়া হইব উদাসীন, শীতল যমুনা জলে। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন যমুনার জলে, রাধারানীর কুচকুমকুমে পঙ্কিল যমুনার জল। সেই যমুনার জলে স্নান করে 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 দেহটাকে শুদ্ধ করব। এই যে অপবিত্র দেহ, এটাকে উনি কুদেহ বলছেন। বলেন এই যে কুৎসিত দেহ, কৃষ্ণ ভজনের অযোগ্য দেহ, এই অযোগ্য দেহটাকে যমুনার জলে স্নান করিয়ে করিয়ে এটাকে চোবাও। এই আপদটাকে জলে ডুবিয়ে ডুবিয়ে একে কুদেহটাকে ভজনের উপযুক্ত সুদেহ বানাবো। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে পুলকিত হইয়া। স্নান করলে তো প্রেম হয় যমুনায়, রাধাকুণ্ডে স্নান করলে তো প্রেম হয়। প্রেম না হোক অনর্থ নিবৃত্তি তো হয়, ভজন শক্তি তো মেলে। এটা কি কম? অনর্থ নিবৃত্তি, ভজন শক্তি তো প্রাপ্তি হয়। প্রেম নাই আর একটু উপরের কথা। তাই শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে পুলকিত হইয়া। বাহু পর বাহু তুলি, বৃন্দাবনে কুলি কুলি, কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। এই ভাব ভক্তি, এই অবস্থাটা যেদিন লাভ হবে সেইটাকেই বলা হবে ভাব ভক্তি স্তর। এটা একটা সাধনের পরিপক্ক অবস্থা। সাধন করতে করতে এই অবস্থা প্রত্যেকেরই আসবে একদিন। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে পুলকিত হইয়া। বাহু পর বাহু তুলি, বৃন্দাবনে কুলি কুলি, কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। দেখিব সংকেত স্থান, আমার জুড়াবে তপত প্রাণ। লীলাস্থলী দর্শনে তো তপ্ত প্রাণ শীতল হবে, লীলার অনুভূতি হবে, লীলা স্ফূর্তি হবে। সেই লীলা চোখের সামনে ভেসে উঠবে। তাই প্রেমাবেশে গড়াগড়ি দিব। কাহা রাধা প্রাণেশ্বরী, রাধারানীকে বলছেন প্রাণেশ্বরী। কাহা গিরি বড়ধারী, কাহানাদ বলিয়া কাঁদিব, ডাকিব পরিষ্কার অর্থ। মাধবী কুঞ্জের পরি, সুখে বসি সুখ সারি। গাহিবেক রাধা কৃষ্ণ রস, তরুমূলে বসি তাহা
শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গোয়াব দিবস। এটাকেই সুখ বলছেন। আমরা যেটাকে সুখ বলে মনে করি ওটা তো দুঃখ, ওটা তো চর্বিত চর্বণ, চেবানো, ডাটাটাকে চেবানো। ওটাকে ভাগবত বলছেন কণ্ডই অনেন করয়, যেমন করের কণ্ডুয়ন। বললেন সাধারণত কণ্ডুয়ন করলে একটু সুখ লাগে, কিন্তু সুখ লাগলে হবে কি, রক্ত বেরিয়ে গেল সব। কণ্ডই অনেন করয়, আহার নিদ্রা ভয় ইত্যাদি যে দেহ ধর্ম, এই যে একটা সুখ লাগে, ঘুমালে আনন্দ লাগে, খেলে ভালো লাগে, বলে ওটা তো কণ্ডই অনেন করয়, ওটা তো স্থায়ী না। মাত্রা স্পর্শাস্পকন্তে অশীতোষ্ণ সুখ দুঃখদা। বিষয় ইন্দ্রিয় সংস্পর্শজ যে সুখ, সেটা তো ক্ষণিক, সেটা তো অস্থায়ী। এই জন্য এটাকেই উনি সুখ বলছেন। এই রূপ গোস্বামী পাদের ভাব কামনা করছেন। এই ভাবই আমাদের পরবর্তীকালে সিদ্ধ বাবাদের ভিতরে ফুটে উঠেছে, এবং যারা এই ভাব আদর্শ নিয়েছেন তারাই সিদ্ধি লাভ করেছেন। আজও যারা এই ভাব, এই আদর্শ, এই ভজন পরিপাটি নিয়ে চলেন, তারা অনেক দূর এগিয়ে গেছেন, সাধন জীবনে প্রগতি লাভ করেছেন। তো বাইরে সাধক দেহে রূপ গোস্বামী পাদের ভাব, আর সিদ্ধ দেহে অন্তশ্চিন্তিত রাধা কিঙ্করী স্বরূপে রূপমঞ্জরীর ভাব কামনা, এবং তদ অনুকূল যে শ্রবণ কীর্তন, তার প্রতিকূল শ্রবণ কীর্তন না, তার অনুকূল এই ভাবকে পুষ্ট করবে যে শ্রবণ কীর্তন, সেইটি হবে গৌরীয় বৈষ্ণবের সাভীষ্ট ভাবময় সাধন। যেটা ঠাকুর মহাশয় বলছেন, শ্রীরূপমঞ্জরী পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই আমার সবকিছু। এখন রাগানুগা ভক্তকে গুরু পদাশ্রয় করতে হবে, আবার এমন গুরু পদাশ্রিত হতে হবে যিনি রাগানুগা ভক্তিতে নিষ্ণাত। তা না হলে উনি রাগানুগা ভক্তি তত্ত্ব উপদেশ দিতে পারবেন না। তদ উপযুক্ত তাদৃশ গুরুচরণাশ্রয়। গুরুদেব ভক্তি শাস্ত্রে কুশল হবেন, তা না হলে শিষ্যের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন না, শিষ্যের শ্রদ্ধা ঠিক মতো গুরুতে স্থির হবে না। দ্বিতীয় হচ্ছে গুরুদেব ভজনানুভবী হবেন। গুরুদেব যদি ভজনশীল না হন, তার জীবনে যদি খান্তি, অব্যর্থকালত্ব, বিরক্তি, মান শূন্যতা, আশাবন্ধ আদি, সমুৎকণ্ঠা, নামগানে সদা রুচি, এই সমস্ত লক্ষণ না থাকে, শিষ্য তার কাছে থেকে কি নেবে, আর কি শিখবে, আর কি আদর্শ পাবে? গুরুদেব যদি বিষয়েই বিব্রত থাকেন, দিন রাত বিষয়েরই চর্চা করেন, শিষ্য তার কাছ থেকে কি আকাঙ্ক্ষা করবে, কি পাবে? তাহলে ভজন আদর্শ পাবে না, শাস্ত্র সিদ্ধান্ত পেল না, ভজন আদর্শ পেল না। গুরুদেব শিষ্যের ভিতরে শক্তি সঞ্চার করতে পারবেন না যদি ভজনানুভূতি সম্পন্ন তিনি না হন। তিন হচ্ছে গুরুদেবের ভিতরে যদি কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ থাকে, তাহলে তো তিনি চটে যাবেন, কথায় কথায় রেগে যাচ্ছেন, কিছু জিজ্ঞাসা করতে গেলে রেগে যাচ্ছেন, অনুমতিও দিচ্ছেন না যে আমি কোনো মহতের সঙ্গ করি, কোনো মহতের আশ্রয় নিই, এটাকেও উনি সাদর অন্তঃকরণে স্বীকার করছেন না। সেক্ষেত্রে কিন্তু উভয় সংকট। শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন, শিষ্যকেও সংকটাপন্ন, মানসিক ভাবে দুঃখিত হতে হলো, আর গুরুদেবকেও মানসিক যন্ত্রণা ভোগ করতে হবে। সেখানে উভয় সংকট উপস্থিত হবে ভক্তি সন্দর্ভে। এখন শ্রী গুরু পদাশ্রয়ের থেকে আরম্ভ করে রাগানুগা ভক্ত তাদৃশ গুরুচরণ আশ্রিত হবেন, এবং মন্ত্র জপ আদি এবং ধ্যানাদি পর্যন্ত যে অঙ্গগুলি, সেই অঙ্গগুলিকে বলা হবে তাদের সাভীষ্ট ভাব সম্বন্ধী।
এতে তাদের সাভিষ্ট ভাবের সম্বন্ধ আছে। যেমন শাস্ত্র বললেন যে অনন্য চিত্ত হয়ে জপ করবে, জপাত সিদ্ধি। যেখানে নিত্যকৃত্যগুলি বলা হচ্ছে রাগানুগা ভক্তের, সেখানে বলা হচ্ছে যে নিত্য অনন্য চিত্তে জপ করবে। আচ্ছা, এবং নিজ অভীষ্ট সংসর্গী যে কৃষ্ণ নাম মহামন্ত্র, এই যে মহামন্ত্র মহাপ্রভু উপদেশ করেছেন, এটা তো যুগল নাম। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। তো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি যুগল নাম। এখানে রাম রাম বলতে দাশরথী রাম নন, রাধারমন রাম, বলরাম নন। আচ্ছা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আবার গৌর নাম। হরে কৃষ্ণ মহামন্ত্রের উপদেশক প্রচারক মহাপ্রভু নিজে, তিনি সংকীর্তন পিতা। এখানে জপটিও কিন্তু নামযজ্ঞ। এই যে সংখ্যা নাম গ্রহণ করা হয়, এটি হচ্ছে রোজ অনুষ্ঠানীয় নামযজ্ঞ। ওই জন্য বলা হয় যে নামযজ্ঞ মহাযজ্ঞ কলৌ কল্মষনাশনম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীত্যর্থে আপনি যে মহামন্ত্র সংখ্যাপূর্বক জপ করছেন, এটা মহাপ্রভুর সেবার উপচার, মহাপ্রভুর প্রীতির দিকে লক্ষ্য রেখে জপ করতে হবে। আমার ভালো লাগছে, জপ করতে আনন্দ লাগছে, এই ভাব নিয়ে যদি জপ হয়, তাহলে তার ভিতরেও আবার আত্মসুখ ঢুকে যাবে, যেটা কৈতব। ওই জন্য বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীত্যর্থে নামযজ্ঞ সমাপন। এখন নাম সংখ্যা নাম শেষ হলো, এই মালার একবার মন্ত্র। আচ্ছা, যখন হরিনাম প্রারম্ভ করা হচ্ছে, তখন এই নামের ভিতরে যে যুগল কিশোর সপরিকর লীলায়িত বিরাজমান, সেটিও বলা হচ্ছে নামশ্চিন্তামণি রূপম নামৈব পরমাগতি। নাম্ন পরতরং নাস্তি, নামের থেকে শ্রেষ্ঠতম কিছু নেই, তাই তস্মান নাম উপাসমহে। এই জন্য আমরা নামের উপাসনা করছি, নাম স্বরূপে। ঘন বিদ্যুৎ সমাযুক্তং নীল পীতাম্বরধরম। হরিনামের ধ্যান এটি। ঘন মানে মেঘ বিদ্যুৎ, ঘন বিদ্যুৎ সমাযুক্ত নীলপীত বসনধারী। সে কে? এই নামের ভিতরে নামই দাঁড়িয়ে আছে। নাম নামীকে অভেদ জেনে, নামদাতা নামী নাম অভেদ জেনে নাম সাধন করতে হবে। যেমন মন্ত্রদাতা মন্ত্র ইষ্ট, তিনকে অভেদ জেনে মন্ত্রের সাধন করতে হবে। তেমনি নামদাতা নামী নাম, তিন অভেদ জেনে নাম সাধন করতে হবে, তাহলে নামাপরাধ আর আসবে না, গুরুভাবজ্ঞা। তো শাস্ত্র যে বললেন যে অভীষ্ট সংসর্গী যে কৃষ্ণ নাম মহামন্ত্র রোজ জপ করবে, তো এই যে সাধন বলা হচ্ছে, এই সাধন কি? মন্ত্র জপ, নাম জপ, এগুলি হচ্ছে উপাদান কারণ। সাভিষ্ট ভাবটি হচ্ছে উপাদেয়, আর এই সাধনগুলি হচ্ছে উপাদান। এই জন্য এগুলি ভাব সম্বন্ধী হচ্ছে, ভাবকে পুষ্ট করবে সবসময়। মন্ত্র জপ, নাম জপ, গুরুকরণাদি অঙ্গ। এই জন্য প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখছেন রাধারস সুধানিধিতে একটি শ্লোকে, অতি স্নেহাদ উচ্চই হরিনামানি গৃহত। নাম আবার মনে মনে মহামন্ত্র জপ অপেক্ষা উপাংশু জপ শ্রেষ্ঠ, উপাংশু অপেক্ষা আবার বাচিক জপ শ্রেষ্ঠ। হরিদাস ঠাকুর তিন ভাবেই জপ করছেন। অতি স্নেহাত, অতিশয় স্নেহভরে আমি উচ্চই হরিনামানি গৃহত। সৌগন্ধাদ্বৈর বিবিধ উপাচারৈশ্চ যজত। তেমনি অর্চনা, গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বিবিধ উপচারের দ্বারা আমি যজন করব, অর্চনা করব। অর্চনাটা তো করতেই হবে, দীক্ষিত ব্যক্তি মাত্রই অর্চনা করতে হবে।
তা না উনি অর্চন যদি না করেন তাহলে উনি কি অপ্রসাদী বস্তু গ্রহণ করবেন? আপনি যে খাবেন সেটা তো নিবেদন করে খেতে হবে, তো কোথায় নিবেদনটা করবেন? কি আকাশে না অষ্টবিধ প্রতিমায়? আরাধনাটা কোথায় হবে? তো অর্চন করতেই হবে দীক্ষিত ব্যক্তিকে। অর্চন করতে গেলেই তাকে সদাচারী হতে হবে, দীক্ষিত হতে হবে। অদীক্ষিতের অর্চনে অধিকার নেই। এই তো এসে গেল ঝামেলা। এই তো সেই পা দিতে হলো, সেই রাগানুগা ভক্তিতে, সেই শুদ্ধ ভক্তিতে পা দিতেই হলো। এছাড়া তো রাস্তা নেই। সাধক হতে হবে। সাধক না হলে তো এই মনোরঞ্জনের জন্য তো শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন নয়, আর শ্রোতার মনোরঞ্জনের জন্য এ কোনো পাঠকীর্তনও নয়। সাধক যাতে সাধনে এগিয়ে যান, সাধনকে নিরাবিল ভাবে, নিরঙ্কুশ ভাবে হৃদয়ঙ্গম করেন, এই জন্যই তো আমাদের শ্রবণ কীর্তন। এখানে কোনো এই পাঠ কীর্তনের সঙ্গে কোনো আর্থিক সম্পর্ক নেই, কোনো সম্মান অপমানের সম্পর্ক নেই, কেবল সাধনের নিরাবিল আলোচনা। এর মূলে রয়েছে কেবল আনন্দ, আনন্দ, আনন্দ। আচ্ছা, গোস্বামীপাদ বলছেন যে এই যে অতি স্নেহাদ উচ্চৈ হরিনামানি গৃহত সৌগন্ধাদ্বৈর বিবিধ উপচারৈশ্চ যজত পরানন্দং বৃন্দাবন অনুচরন্ত। পরমানন্দে আমি বৃন্দাবনে ভ্রমণ করব। ভ্রমিব দ্বাদশবন, কৃষ্ণলীলা যে যে স্থান প্রেমাবেশে গড়াগড়ি দিব। নন্দীশ্বর বৃষভানুপুর শোভাবলি হেরি, দ্বাদশ বিপিন করিব ভ্রমণ, প্রেমানন্দে হয়ে সুখী। সিদ্ধবা বলছেন। তো এই জন্য পরমানন্দে এই বৃন্দাবনে ভ্রমণ করব। আচ্ছা, এই যে এই সাধনের ফলে হবে কি, আমার চিত্তটা নির্মল হয়ে আসবে। তখন মনো মে রাধায়া মৃদুল পাদ পদ্মে নিবসতু। রাধারানীর অতি কোমল যে মৃদুল চরণ কমল, সেই মৃদুল চরণ কমলে আমার মনটা সব সময় পড়ে থাক। আচ্ছা, প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, এত যে শাস্ত্র আলোচনা করছেন আপনি, হরি কথা বলেন কি জন্য? বললেন যদ গোবিন্দ কথা সুধা রসরদে। গোবিন্দের কথাকে বলা হচ্ছে সুধা রসরদ। সুধা মানে অমৃত, আরেকটা বিশেষণ দিচ্ছেন রস। সেই অমৃত রসের হ্রদ, সরোবর হচ্ছে এই কৃষ্ণ কথা। যদ গোবিন্দ কথা সুধা রসরদে চেতো ময়া জৃম্ভিতম। আমি যে আমার চিত্ত তরণীকে, চিত্তরূপী নৌকাকে এই হরিকথা রূপী সুধারসের তরঙ্গে তরঙ্গে নাচাচ্ছি। যৎ তদ্গুণ কীর্তন বিভু সাদ্বৈ দিনং ময়া প্রাপিতম। তার গুণকীর্তন, নাম কীর্তন, তার সেবা পূজায় যে দিনকে অতিবাহিত করা হচ্ছে। যৎ যৎ প্রীতির অকারী তৎ প্রিয়জনেষু। এবং ভক্তের সঙ্গে যে স্নেহ প্রীতি মমতা মৈত্রী করা হচ্ছে, ভক্তের সঙ্গে যে বন্ধুত্ব করা হচ্ছে, আমি চাই কি না গোপেন্দ্রাত্মজ জীবন প্রণয়িনী। গোপেন্দ্র নন্দন যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের জীবন প্রণয়িনী যে শ্রী রাধিকাময়ী তুষ্যতু। এই সাধনের ফলে বৃষভানুনন্দিনী আমার উপরে প্রসন্ন হন, আমাকে তিনি তাহার চরণে স্থান দিন। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের লক্ষ্য, বৃষভানুনন্দিনীর কৃপালাভ। উনি যাই করুন, সে শ্রবণই করুন, অর্চন করুন, বন্দন করুন। এখন যে মন্ত্র জপের কথা বলা হলো, রাধাকৃষ্ণ গণদ্দেশ দীপিকায় শ্রী গোস্বামী পাদ বলছেন যে অভীষ্ট সম্বন্ধী যে মন্ত্র, আমাদের সম্প্রদায়ে দীক্ষা মন্ত্র হচ্ছে অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ। এদিকে যেমন বলা হলো মহামন্ত্র, এদিকে বলা হলো মন্ত্ররাজ। অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার উপাসন, যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন,
অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার উপাসনা। তো এই অষ্টাদশাক্ষর মন্ত্র হচ্ছে দীক্ষা মন্ত্র বা দশাক্ষর মন্ত্র। বৃহৎ ভাগবতামৃতে দশাক্ষর মন্ত্রের কথা এসেছে। মহিমা গোপকুমার দশাক্ষর মন্ত্র জপ প্রভাবেই এত দূর পর্যন্ত গেলেন। শেষে মন্ত্র জপ নিষ্ঠার থেকে ওনাকে নাম জপ নিষ্ঠায় আসতে হলো। উনি তো মন্ত্র জপ নিষ্ঠায় এত দূর গিয়েছেন, কিন্তু মন্ত্র জপের দ্বারা ব্রজপ্রেম প্রাপ্ত হওয়া যাবে না। ওই জন্য আবার মহামন্ত্র জপে নাম জপে পরিনিষ্ঠিত হতে হবে। ওই জন্য নাম জপে অধিক আবেশ, মন্ত্র জপ অপেক্ষাও। তো এই দশাক্ষর মন্ত্র এবং অষ্টাদশাক্ষর মন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠতম মন্ত্র। এছাড়া যদি পঞ্চাক্ষর স্বরাক্ষর আদি বলেন, ওটা ঠিক আমাদের সম্প্রদায়ের দীক্ষা মন্ত্র নয়, উপাসনা মন্ত্র নয়। দীক্ষা নেওয়া আর কান শুদ্ধ করা, হাতের জল শুদ্ধ করা তো এক জিনিস না। যে আমাদের একটা রীতি রেওয়াজ আছে, যেমন বঙ্গদেশে যে কানটা অন্তত শুদ্ধ হয়ে থাক, একটা ফু দেওয়া থাক, হাতের জলটা শুদ্ধ হোক, তারপরে যা ইচ্ছা তাই খাক, যা ইচ্ছা তাই করুক, ভজন সাধন করুক বা না করুক, মালা তিলক বা জপমালা সদাচার এসবের কোনো প্রয়োজনীয়তা নেই। বললেন এই সব সিদ্ধান্তে তো আর সাধন ভজন হবে না, এগোনো যাবে না। এখন বলছেন যে ভাগবতে যে বলা হয়েছে শৃণ্বন্তি গায়ন্তি গৃহন্তি অভীক্ষ্ণশ স্মরন্তি নন্দন্তি তবে হিতং জনা, যে কুন্তী দেবী বলছেন যে ভক্তগণ নিরন্তর তোমার শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন, এতেই পরমানন্দ লাভ করেন। আবার এও বলা হয়েছে যে লজ্জাদি পরিত্যাগ করে এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসত্য তথোরদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোক বায়। বললেন লজ্জাদিকে ত্যাগ করেও যে ভগবানের নাম উচ্চেশ্বরে কীর্তন করতে হবে, ভজন করতে হবে, কে কি মনে করলো, বয়ে গেল, কে কি ভাবলো। তো এই যে উক্তিগুলি আছে সাধন ভক্তি সম্বন্ধে, কীর্তনেরই যুগ, কলিযুগে কীর্তনাঙ্গা ভজনেরই অধিকার এবং ভক্তি মার্গে কীর্তনাঙ্গেরই সর্বোৎকৃষ্টত্ব প্রতিপন্ন হয়েছে বৃহৎ ভাগবতামৃতেও। গোস্বামীপাদ যুক্তি দিচ্ছেন, বলেন দেখুন স্মরণ করতে গেলে চিত্ত শুদ্ধ হওয়া বাঞ্ছনীয়, স্থির হওয়া বাঞ্ছনীয়, তা নাহলে স্মরণ হবেই না, ঘুমিয়ে পড়বে লোকটা। তমগুণ বিক্ষিপ্ত, রজগুণ বিক্ষিপ্ত চিত্তে তো স্মরণ হয় না। আরেকটা কথা, কীর্তন কিন্তু শুদ্ধ হোক অশুদ্ধ হোক সর্বাবস্থাতেই কীর্তন হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এই যে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। ওই জন্য আবাহমান কাল থেকে আমাদের সম্প্রদায়ে সংকীর্তনকে সর্বোপরি রাখবার রীতি আছে। সে উনি রাগানুগা ভক্ত, স্মরণনিষ্ঠ বলে কখনো যেন উনি সংকীর্তনকে অনাদর না করেন এবং হরিনামকে ছেড়ে দিয়ে স্মরণ করবেন না। হরিনাম জপের সঙ্গে সঙ্গেই হরিনামের আনুগত্যে হবে তার স্মরণ। তাহলে স্মরণটি হরিনামের কৃপায় প্রাঞ্জল হবে, অধিকার লাভ হবে স্মরণাঙ্গে। এখন রাগানুগা ভক্তগণের মন্ত্র জপ বিষয়ে গোস্বামীপাদ বলছেন যে এই যে অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ, এই মন্ত্রের প্রত্যেকটি বর্ণ কৃষ্ণের স্বরূপ, প্রত্যেকটা অক্ষরই কৃষ্ণ স্বরূপ। তেমনি কাম গায়ত্রীর অর্থে যে 24.5 অক্ষর, 24.5 চন্দ্র বলা হলো। আচ্ছা, এই মন্ত্রের বর্ণরূপে কৃষ্ণ, মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা রূপে কৃষ্ণ, আর এই মন্ত্রের আরাধ্য রূপেও কৃষ্ণ,
এই মন্ত্রের কারণও কৃষ্ণ। অতএব চার ভাবে মন্ত্রের ভিতরে শ্রীকৃষ্ণই প্রতিষ্ঠিত। মন্ত্রের কারণ কৃষ্ণ, মন্ত্রের প্রতিটি অক্ষর কৃষ্ণ, বর্ণ সমুদায়, অধিষ্ঠাত্রী দেবতা কৃষ্ণ এবং আরাধ্য রূপেও শ্রীকৃষ্ণ। এইভাবে অষ্টাদশাক্ষর মন্ত্র এবং কামগায়ত্রীকে শ্রীকৃষ্ণ স্বরূপ জেনে সেইভাবে মন্ত্রকে সাক্ষাৎ ভগবান জ্ঞান করে মন্ত্র জপ করতে হবে। একথা দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান বলতে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, তত্ত্ব জ্ঞান, এটাই তো দিব্য জ্ঞান। কিন্তু হরিভক্তি বিলাসে এই যখন দীক্ষার কথা চলছে, দিব্য জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংখ্যয়ম সা দীক্ষা কবিভি প্রক্তা দেশিকই তত্ত্ব কৌবিদই, এই দীক্ষার সংজ্ঞা। তো সেইখানে সনাতন গোস্বামীপাদ বলছেন দিব্য জ্ঞানটা কি? মন্ত্রে সাক্ষাৎ ভগবত জ্ঞান। গুরুদেবের কর্ণের গুরুদেব যে মন্ত্র দিচ্ছেন মানে সাক্ষাৎ ভগবানকেই দিচ্ছেন। সদ্গুরুদেবের কাছের থেকে মন্ত্র পাওয়া, নাম পাওয়া মানে ভগবানকেই পাওয়া। শিষ্য ভগবানকে পেয়ে গেছেন, এখন সাধনার দ্বারা সেই ভগবানকে ধীরে ধীরে প্রকাশ করতে হবে, অনুভব করতে হবে। এই অনুভবের জন্যই সাধন। এখন গোস্বামীপাদ বলছেন এ সম্বন্ধে আরো, যে রাগানুগা ভজনে আমরা বলে এলাম যে শুদ্ধান্তকরণশ্চেত নাম কীর্তনম অপরিত্যাগেন হি স্মরণং কুর্যাৎ। যার চিত্ত শুদ্ধ নয় তিনি শ্রবণ কীর্তনে জোর দেবেন, আর যার চিত্ত অনেকটা নির্মল শান্ত হয়ে এসেছে তিনি স্মরণাঙ্গে ধীরে ধীরে মনটাকে নিবিষ্ট করতে চেষ্টা করবেন, ধীরে ধীরে অল্প অল্প করে অভ্যাস যোগে। কিন্তু হরিনাম কীর্তনকে, নাম জপকে অপরিত্যাগেন, হরিনামের সঙ্গেই করবেন। কারণ শ্রীমদ্ ভাগবত বললেন যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ অভিলপ্যতে। কলিযুগে সংকীর্তনের দ্বারাই সবকিছু লাভ হবে। এখানে একটা কথা, আর একাদশী, জন্মাষ্টমী আদি যে ব্রতগুলি আছে সমস্ত ব্রত পূর্ণ করতে হবে। যে 12টা অবধি থেকে কি 1টা অবধি থেকে তারপরে খাওয়া দাওয়া করে নেব না, এরকম খণ্ডিত ব্রত না, সব ব্রত পূর্ণ। যেমন একাদশী তেমনি জন্মাষ্টমী আদি যে ব্রত, জন্ম জয়ন্তী, এই সমস্ত ব্রতকেই বলা হয়েছে তপস্যা। পৃথকভাবে তপস্যা করবার প্রয়োজন নেই। এই একাদশী আদি ব্রতগুলিকেই বলা হয়েছে তপস্যা এবং ভাব প্রাপ্তির প্রতি নিমিত্ত কারণ বলা হয়েছে। এরা নৈমিত্তিক কৃত্য। একাদশী আদি যে ব্রত এটা নিত্যকৃত্য নয়। নিত্য তো যেমন হরিনাম আদি নিত্যকৃত্য, একাদশী তো নৈমিত্তিক কৃত্য। কিন্তু নৈমিত্তিক হলেও ভাব প্রাপ্তির পেছনে রাগানুগা বৈষ্ণবগণের এটি অবশ্য করণীয়। ব্রত না করলে অকরণে প্রত্যব্যয়। এই জন্য ব্রতের, একাদশী আদির অবশ্য কর্তব্যতা। আচ্ছা, একাদশীতে উপবাস করাটি হচ্ছে গোবিন্দ স্মরণ। একাদশী ব্রতের আংশিক ভাব সম্বন্ধিত জানা যায়। যারা এই একাদশী ব্রত না করেন, শাস্ত্র বলছেন তারা মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরুহত্যা পাপে পাতকী। এইরূপ স্কন্দ পুরাণ বাক্যেও একাদশী যদি না করা হয় নামাপরাধ হয়। ওই যে বলা হলো না গুরু হত্যা পাপ লাভ হয়। আচ্ছা, গুরু হত্যা পাপটা গুরুবাবজ্ঞা নামাপরাধ দশবিধের ভিতরে, তাহলে গুরুদেবকে হত্যা করাটা কত বড় অপরাধ। তাহলে একাদশী ব্রত না করলে গুরু হত্যা পাপ হচ্ছে, অর্থাৎ ওটা নামাপরাধে পর্যবসিত হয়ে যাচ্ছে। এই জন্য একাদশী আদি ব্রতগুলিকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
ব্রহ্মহত্যাকারী, সুরাপায়ী, গুরুতল্পগামী। বিষ্ণু ধর্মোত্তর বলছেন একাদশীতে যারা অন্ন ভোজন করে তারা এই সমস্ত পাপে লিপ্ত হয়। এই জন্য একাদশী ব্রত যারা করেন না তাদের বৈষ্ণবতা, তাদেরকে বৈষ্ণব বলা হবে না, শুদ্ধ ভক্ত বলা হবে না একাদশী ব্রত না করলে। এবং যারা আপদ, শারীরিক অবস্থা যাই হোক, মহা আপদ বিপদ উপস্থিত হোক, কিন্তু একাদশী ব্রতকে যারা ত্যাগ করেন না তারাই হচ্ছেন যথার্থ বৈষ্ণব। এর দ্বারা বোঝা যাচ্ছে যে একাদশী ব্রত করতেই হবে। আচ্ছা, আমরা এই কথা ইতিপূর্বে একদিন আলোচনা করে এসেছি যে অনেকে নীলাচল আদি ধামেতে মহাপ্রসাদের দোহাই দিয়ে মহাপ্রসাদের মহিমা বর্ণন করে আর ব্রতের প্রতি লঘুতা আনেন। গোস্বামীপাদ সে সম্বন্ধে বলছেন, যখন উপবাস করতে বলা হচ্ছে, বৈষ্ণব তো অনিবেদিত বস্তু গ্রহণ করেন না। তো বৈষ্ণব যখন অনিবেদিত বস্তু গ্রহণ করেন না, উনি ওনার ভোজন ত্যাগ, তার মানে প্রসাদ ত্যাগই তো বলা হচ্ছে। এই জন্য একাদশীতে মহাপ্রসাদান্ন ভোজন, সে নীলাচল হোক আর যে অচল হোক, একাদশীতে মহাপ্রসাদান্ন ভোজন সর্বথা ভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, একাদশীর দ্বারা কি হয়, ভক্তগণের এটা তপস্যা। যেমন আগের যুগে না খেয়ে না দিয়ে কত তপস্যা করতেন মুনি ঋষিগণের শোনা যায়। এই যে একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে করা, এটাই ভক্তগণের তপস্যা। ভগবত প্রাপ্তির বা প্রেম প্রাপ্তির এটি নিমিত্ত কারণ। এই প্রসঙ্গে গোস্বামীপাদ আরো বললেন যে একাদশীর শেষ ভাগ আর দ্বাদশীর প্রথম ভাগ, দ্বাদশী যতটুকু আছে তাকে 4 ভাগ করে তার প্রথম যে ভাগ আর একাদশীর শেষ ভাগ, এই হচ্ছে হরিবাসর। এই জন্য দশমী বিদ্যা একাদশী সর্বথা বর্জনীয়। দশমী বিদ্যা একাদশী করবে কারা? যারা পঞ্চদেবতার উপাসক, স্মার্তদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই, যারা 5 দেবতার উপাসনা করে, অন্যান্য দেবদেবীর উপাসক। আচ্ছা, শুধু একাদশী নয়, একাদশীর উপলক্ষণে জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত সপ্তমী, গৌর পূর্ণিমা, এই সমস্ত ব্রতগুলিও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, পূর্ণ ব্রত রাখতে হবে। এই সব বৈষ্ণব ব্রতের নিত্যতা। আচ্ছা, এই নিত্যতার সম্বন্ধে গোস্বামীপাদ বললেন যে ব্রত এই জন্য করা হয় শ্রীহরির সন্তোষ বিধান, শ্রীহরির সন্তোষের নিমিত্ত করা হয়। আর দ্বিতীয় হচ্ছে শাস্ত্রোক্ত বিধির মর্যাদা রক্ষা করা হয়। সবাই একাদশী করেছেন, অম্বরীশ আদির কথাও আছে ভাগবতে। যদি একাদশী না করি বা ব্রতগুলো নিষ্ঠার সঙ্গে না করি, শ্রীহরি অপ্রসন্ন হবেন। 2, শাস্ত্র বিধিকে উল্লঙ্ঘন করা হবে, বিধি প্রাপ্ত যে অর্থাৎ মর্যাদা লঙ্ঘন হবে। আর 3 হচ্ছে ভোজনের নিষিদ্ধতা। ভোজন যেহেতু নিষেধ করা হয়েছে, এই পাপের কথা বলা হলো। আর অকরণে ঘোর প্রত্যব্যয়। এই 4টি কারণে ব্রত নিষ্ঠার সঙ্গে করতে হবে। গোস্বামীপাদ আরো বললেন, একাদশী মানে যে নিরম্বু করলাম বা আহার করলাম না, আর সারাদিন পরনিন্দা পরচর্চা বিষয়ের কথা রূপে যদি পান চেবাতে থাকি, তাহলে কি সেটা ব্রত হলো? ব্রত বলতে একাদশ ইন্দ্রিয়ের সংযম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তো বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে সেইখানে খালি মহাপ্রসাদ ত্যাগ বা উপবাস নয়, শ্রবণ কীর্তনের দ্বারা যিনি কাল অতিবাহিত করেন তিনি যথার্থ উপবাস করছেন, ভজন দ্বারা। এইভাবে একাদশী দিবসকে বলা হয় হরিবাসর। আজ শ্রীহরির তিথি। তো যারা রাগানুগা বৈষ্ণব
তাদেরকে অবশ্য নিষ্ঠার সঙ্গে সমস্ত ব্রত পালন করতে হবে, তা না হলে তাকে রাগানুগা ভক্ত বলা হবে না। ব্রহ্ম হত্যাকারী, সুরাপায়ী, পরস্য অপহরণকারী, গুরুতল্পগামী সমস্ত পাপ এসে এই দিন অন্নকে আশ্রয় করছে বলে মহাপ্রসাদও নেওয়া যাবে না। এইভাবে গোস্বামীপাদ এটি হচ্ছে সাভিষ্ট ভাব সম্বন্ধী সাধনের ব্যাখ্যা হচ্ছে। এখন ভাবানুকূল সাধন বলতে গিয়ে যে দীক্ষা নিয়েছি মালা তিলক ধারণ করব না, এ কি কথা? গুরুদেব বলেন যে দীক্ষা নিয়েছো, মালাটা ঢিল করে পড়লে চলবে, তিলক না করলেও হবে, জল তিলক করো, একটা ফোঁটা লাগিয়ে দাও, হবে। ধীরে ধীরে একবারে লাভ দিয়ে উঠতে হবে না। বলেন না, যখন সে ভজন মার্গে এসেছে পুরোপুরি আসবে, ধীরে ধীরে আসবে ঠিকই। তো এখন ভাবানুকূল সাধনগুলি বলছেন, যেগুলি অনুকূল এগুলি করতে হবে, এগুলি না করলে প্রাতিকূল্য হবে। যে হরিনামের মালিকা ধারণ, তারপরে ঊর্ধ্বপুণ্ড আদি খুব সুন্দর ব্যাখ্যা করছেন। এই সাভিষ্ট ভাবানুকূল, সাভিষ্ট ভাব বিরুদ্ধ, সাভিষ্ট ভাব অবিরুদ্ধ আদি এইগুলি প্রত্যেক ভজনকামী ব্যক্তির জানা একান্ত কর্তব্য। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমি কাল আবার রইলে এই বিষয়ে আশা।